প্রিয় নবম ও দশম শ্রেণীর শিক্ষার্থী বন্ধুরা, 2025 সালের নতুন সিলেবাস নিয়ে আমরা আজকের এই ভিডিওতে আলোচনা করব। আশা করি তোমরা সকলেই আমাদের ভিডিওটি না টেনে সম্পূর্ণ মনোযোগ সহকারে ভিডিওটি দেখবে, তাহলে তোমাদের 2025 সালের নতুন সিলেবাস সম্পর্কে সম্পূর্ণ ধারণা তোমরা পেয়ে যাবে। তো আর কথা না বাড়িয়ে আসা যাক মূল ভিডিওতে। নবম দশম শ্রেণীর নতুন সিলেবাস 2025 তোমাদের বোঝার সাথে আমরা এই সিলেবাসটাকে একটি ছক আকারে তুলে ধরেছি, যাতে তোমরা সকলেই খুব সুন্দরভাবে বুঝতে পারো। ক্রমিক নাম্বার, বিষয়, পূর্ণমান, প্রশ্নের ধরন, নম্বর ও নম্বর বিভাজন। ক্রমিক নাম্বার 01, বিষয় বাংলা প্রথম পত্র, পরিনীতি, ভূগোল, ইসলাম, ইতিহাস, বিজ্ঞান, অর্থনীতি, বাংলাদেশ ও বিশ্ব পরিচয়। এই সকল বিষয় এবং তাদের প্রশ্নের ধরন একই হওয়ার কারণে, অর্থাৎ সহজ কথায় এই সকল বিষয়ের প্রশ্ন প্যাটার্ন একই হওয়ার কারণে আমরা সকল বিষয়কে একই টেবিলে তুলে ধরেছি, যাতে তোমরা সহজে বুঝতে পারো এবং খুব দ্রুত সময় তোমাদের বোধগম্য হয়। পূর্ণমান, এই সকল বিষয়ের প্রত্যেকটির পূর্ণমান হচ্ছে 100 করে। প্রশ্নের ধরন, এই সকল বিষয় 3 ধরনের প্রশ্ন হয়ে থাকে। আমরা সেই প্রশ্ন সম্পর্কে তোমাদের একটু ধারণা দেওয়ার চেষ্টা করব। প্রথম ধরন হচ্ছে সৃজনশীল, দ্বিতীয় প্রশ্ন হচ্ছে সংক্ষিপ্ত প্রশ্ন, তৃতীয় ধরন হচ্ছে বহু নির্বাচনী। সৃজনশীল প্রশ্নের নম্বর, এই সকল বিষয়ে সৃজনশীল প্রশ্নের নম্বর থাকবে 50, সংক্ষিপ্ত প্রশ্নের নম্বর থাকবে 20 এবং বহু নির্বাচনী প্রশ্ন থাকবে 30। মোট 50 আর 20 70, 70 আর 30 100। তাহলে আমাদের সকল বিষয়ের পূর্ণমান হচ্ছে 100। এখন প্রশ্ন বিভাজন, এই সকল বিষয়ের প্রশ্ন আমরা কিভাবে বিভাজন করব সে সম্পর্কে একটু ধারণা পাওয়া যাক। মোট প্রশ্ন থাকবে, সৃজনশীল প্রশ্নের মোট প্রশ্ন থাকবে 8টি, তোমাদের উত্তর দিতে হবে 5টি। একটি প্রশ্ন সমান 10 নম্বর, তাহলে 5টি প্রশ্ন সমান 5 × 10 = 50 নম্বর। দ্বিতীয় ধরন সংক্ষিপ্ত প্রশ্ন, মোট প্রশ্ন থাকবে 15টি, তোমাদের উত্তর দিতে হবে 10টি। এক্ষেত্রে বন্ধুরা খেয়াল রাখবে, তোমাদের 15টি প্রশ্নের মধ্যে 10টি প্রশ্ন উত্তর দিতে হবে, অর্থাৎ 5টি প্রশ্ন তোমরা সেখান থেকে মাইনাস করে চলে আসবে। একটি প্রশ্ন সমান 2 নম্বর, তাহলে 10টি প্রশ্ন সমান 10 × 2 = 20 নম্বর। এখন আমরা আসি তৃতীয় ধাপ, বহু নির্বাচনী প্রশ্ন, বা যাকে তোমরা অনেকেই এমসিকিউ বা মাল্টি চয়েস কোশ্চেন অথবা নৈর্ব্যক্তিকও বলে থাকো। মোট প্রশ্ন থাকবে 30টি, তোমাদের উত্তর দিতে হবে 30টি প্রশ্ন। এক্ষেত্রে তোমাদের লক্ষণীয় বিষয় হচ্ছে এমসিকিউ প্রশ্নের কোনো অপশন থাকবে না, বা এখানে তোমরা কোনো প্রশ্ন বাদ দিতে পারবে না। তোমাদের প্রত্যেকটি প্রশ্ন খুব সুন্দর করে উত্তর দিতে হবে, এবং প্রত্যেকটি প্রশ্ন সঠিক উত্তর দিলে তোমরা প্রত্যেকটি প্রশ্নের জন্য 1 নাম্বার করে পেয়ে যাবে। তাই লক্ষণীয় বিষয় হচ্ছে এমসিকিউটা তোমরা সকলেই খুব গুরুত্ব সহকারে এবং এটাকে খুব ভালোভাবে উত্তর করার চেষ্টা করবে। মোট প্রশ্ন 30টি থাকবে, তার মধ্যে তোমাদের 30টি অবশ্যই উত্তর দিতে হবে, যেটা আমি ইতিপূর্বে বলেছি। একটি প্রশ্ন সমান 1 নম্বর, তাহলে 30টি প্রশ্ন সমান 30 নম্বর। তাহলে আমরা যদি এখানেও আসি, প্রশ্নের নম্বরগুলোকে এক জায়গায় করি, পূর্ণমান কত আসে? 50, আর এখানে হচ্ছে 20, এখানে হচ্ছে 30। তাহলে 50 আর 20 70, 70 আর 30 100। তাহলে তোমাদের 2025 সালের নতুন সিলেবাসের বাংলা প্রথম পত্র, পরিনীতি, ভূগোল, ইসলাম, ইতিহাস, বিজ্ঞান, অর্থনীতি ও বাংলাদেশ ও বিশ্ব পরিচয়, এই সকল বিষয়ের পূর্ণমান 100, এবং কোন বিষয়টি কিভাবে প্রশ্ন দেওয়া থাকবে আমরা প্রত্যেকটি তোমাদেরকে বোঝার সাথে বিস্তারিতভাবে তুলে ধরেছি, যাতে তোমরা সকলেই খুব সুন্দরভাবে বুঝতে পারো। ক্রমিক নাম্বার 02, বিষয় বাংলা দ্বিতীয় পত্র, পূর্ণমান 100। প্রশ্নের ধরন নির্মিত অংশ অথবা লিখিত অংশ। দ্বিতীয় হচ্ছে বহু নির্বাচনী অংশ। নম্বর, নির্মিত অংশ বা লিখিত অংশ 70 এবং বহু নির্বাচনী অংশ হচ্ছে 30। তোমাদেরকে অবশ্যই বাংলা দ্বিতীয় পত্রের প্রতি খেয়াল রাখতে হবে যে বাংলা দ্বিতীয় পত্রে নির্মিত অংশ বা যেটাকে আমরা বলি লিখিত অংশ, এই অংশের মধ্যে আমাদের 70 মার্ক থাকবে, এবং মাল্টি চয়েস কোশ্চেন বা বহু নির্বাচনী অথবা নৈর্ব্যক্তিক যেটাই বল না কেন, এর অংশ হিসেবে থাকবে 30 নম্বর। এখন আমরা দেখি প্রশ্ন বিভাজন, অর্থাৎ এই যে নির্মিত অংশ এবং বহু নির্বাচনী অংশ, প্রশ্নগুলো কিভাবে বিভাজন করা হবে বা প্রশ্নের ধরন কেমন হবে সে সম্পর্কে আমরা একটু ধারণা দেখে আসি। নির্মিত অংশ থেকে প্রথম প্রশ্ন হচ্ছে অনুচ্ছেদ রচনা। 2টি থাকবে, তোমাদেরকে অবশ্যই 2টির মধ্যে একটি প্রশ্ন উত্তর দিতে হবে, এবং একটি প্রশ্ন সমান 10 মার্ক। তাহলে একটি প্রশ্ন থেকে তুমি পাবে 10 মার্ক। দ্বিতীয় হচ্ছে চিঠি বা সংবাদপত্র প্রতিবেদন। 2টি প্রশ্ন থাকবে, তোমাকে একটি প্রশ্নের উত্তর দিতে হবে, এখানেও একটি প্রশ্ন সমান 10 মার্ক। 3 নম্বর অংশ হচ্ছে সারমর্ম বা সারাংশ, অর্থাৎ এখানেও 2টি প্রশ্ন থাকবে, তোমাকে যে কোনো একটি উত্তর দিতে হবে, এক্ষেত্রেও একই 10 মার্ক। 4 নম্বর আমরা আসি ভাব সম্প্রসারণ। এক্ষেত্রেও একই বিষয়, 2টি প্রশ্ন তোমাকে দেওয়া থাকবে, তার মধ্যে তুমি একটি প্রশ্নের উত্তর দিবে, এক্ষেত্রেও 10 মার্ক।
আমরা আসি বাংলায় অনুবাদ। বাংলায় অনুবাদ তোমরা হয়তো অনেকেই বুঝতে পারতেছো না। বাংলা অনুবাদ হচ্ছে একটা তোমাকে ইংরেজি সামারি বা একটা ইংরেজি গল্প দেওয়া থাকবে, সেই গল্পটাকে পড়ে সেই গল্পটার যে বাংলা অর্থ আসবে সেটাকে সুন্দর করে লেখাই হচ্ছে বাংলা অনুবাদ। তোমাদের লক্ষ্য রাখতে হবে বাংলা অনুবাদ দুটি থাকবে, এর মধ্যে তোমরা অবশ্যই যে কোনো একটি বেছে নিয়ে লিখতে হবে। এই একটি বাংলা অনুবাদ লেখার জন্য তোমরা পাবে 10 মার্ক। সর্বশেষ তোমাদের যে নির্মিত অংশ বা লিখিত অংশের মধ্যে থাকবে সেটা হচ্ছে রচনা, যাকে আমরা রচনা বলে থাকি। অর্থাৎ এই রচনা থাকবে 3টি। লক্ষ্য রাখবে এখানে 3টি রচনা থাকবে। অবশ্যই 3টির মধ্যে তোমার যে রচনাটি সব থেকে বেশি ভালো এবং তুমি যেটি সুন্দর করে লিখতে পারবে অবশ্যই সেই রচনাটি বেছে নেওয়ার চেষ্টা করবে, কারণ এই রচনার মধ্যে তোমাদের খেয়াল করতে হবে যে এটির মধ্যে 20 মার্ক রয়েছে। তুমি এত সুন্দর করে লিখবে যেন তুমি 20-এর মধ্যে ভালো একটা নাম্বার পাও। তাহলে খেয়াল রাখবে 3টি রচনার মধ্যে অবশ্যই তোমাকে একটি রচনা লিখতে হবে, একটি রচনার সমান সমান হচ্ছে 20 মার্ক। তাহলে আমাদের মোট লিখিত অংশের নম্বর হচ্ছে 10, 20, 30, 40, 50 এবং 20 হচ্ছে 70। তাহলে এই হচ্ছে আমাদের লিখিত অংশের 70 নাম্বার। এখন আমরা আসি বহু নির্বাচনী যে অংশ বা মাল্টি চয়েস কোশ্চেন। এই বহু নির্বাচনী অংশের প্রশ্নটা কিভাবে হবে। একই বিষয় বহু নির্বাচনী বা এমসিকিউ 30টি প্রশ্ন থাকবে, তোমাকে অবশ্যই 30টি প্রশ্নের উত্তর দিতে হবে। বন্ধুরা এক্ষেত্রে কোনো বিকল্প প্রশ্ন থাকবে না, 30টি প্রশ্নই তোমাকে উত্তর করতে হবে। কোশ্চেনের যে প্রশ্নগুলো থাকবে তোমাকে ভাবে চিনতে 30টি প্রশ্নের উত্তর করতে হবে, এবং 30টি প্রশ্ন যদি সঠিক উত্তর দিতে পারো তুমি 30টি প্রশ্নের জন্য 30 নাম্বার পাবে। খেয়াল রাখতে হবে বহু নির্বাচনী প্রশ্নের প্রত্যেকটি প্রশ্নে কোনো বিকল্প প্রশ্ন থাকবে না, প্রত্যেকটা প্রশ্নে তোমাকে খুব সুন্দর করে উত্তর দিতে হবে। তাহলে বহু নির্বাচনী প্রশ্ন হচ্ছে 30 মার্ক, তাহলে মোট হচ্ছে 70 এবং 30 হচ্ছে 100 মার্ক। এই হচ্ছে বাংলা দ্বিতীয় পত্র 2025 সালের তোমাদের নতুন সিলেবাসের প্রশ্ন এবং নম্বর বিভাজনের প্রক্রিয়া। আশা করি এক্ষেত্রে তোমরা অবশ্যই বুঝতে পেরেছো বাংলা দ্বিতীয় পত্র সম্পর্কে। আর কোনো প্রশ্ন থাকার কথা না। যদি কারো কোনো প্রশ্ন থাকে অবশ্যই আমাদেরকে কমেন্টে জানাবে, আমরা চেষ্টা করব তোমাদের প্রশ্নের পরিপ্রেক্ষিতে নতুন করে ভিডিও দেওয়ার জন্য। ক্রমিক নাম্বার 03, বিষয় পদার্থ, রসায়ন, জীববিজ্ঞান, কৃষি, পূর্ণমান 100। প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, এই সকল বিষয়ের প্রশ্ন প্যাটার্ন একই হওয়ার কারণে আমরা একই টেবিলের মধ্যে তুলে ধরেছি যাতে তোমরা খুব সহজেই বুঝতে পারো। প্রশ্নের ধরন সৃজনশীল, সংক্ষিপ্ত প্রশ্ন, বহু নির্বাচনী প্রশ্ন এবং ব্যবহারিক প্রশ্ন। এক্ষেত্রে অবশ্যই লক্ষণীয় যে পদার্থ, রসায়ন, জীববিজ্ঞান, কৃষি প্রত্যেকটি সাবজেক্টের কিন্তু ব্যবহারিক প্রশ্ন থাকবে এবং ব্যবহারিকের জন্য তোমাদেরকে আলাদাভাবে প্রস্তুতি নিতে হবে। তো আমরা আসি নম্বর। সৃজনশীলে 40, সংক্ষিপ্ত প্রশ্নে 10, বহু নির্বাচনী 25। 40 আর 10-এ 50, 50 আর 25-এ 75। তাহলে এই হচ্ছে আমাদের তথ্যীয় পরীক্ষা, যেটা আমরা লিখে দিব। এবং সর্বশেষ হচ্ছে ব্যবহারিক পরীক্ষা 25। 75 আর 25 হচ্ছে 100। তাহলে আমরা আসি বিভাজনে। মোট প্রশ্ন থাকবে 60টি। সৃজনশীল প্রশ্নের 60টির মধ্যে তোমাদের উত্তর দিতে হবে 4টি। একটি প্রশ্ন সমান 10 নম্বর, তাহলে 4টি প্রশ্ন সমান 4 × 10 সমান 40 নম্বর। দ্বিতীয় হচ্ছে সংক্ষিপ্ত প্রশ্ন। মোট প্রশ্ন থাকবে 10টি, তোমাদের উত্তর দিতে হবে 5টি। একটি প্রশ্ন সমান 2 নম্বর, তাহলে 5টি প্রশ্ন সমান 5 × 2 সমান 10 নম্বর। 3 নম্বর হচ্ছে বহু নির্বাচনী বা এমসিকিউ। মোট প্রশ্ন থাকবে 25টি, তোমাদের উত্তর দিতে হবে 25টি। বন্ধুরা লক্ষণীয় বিষয় হচ্ছে এমসিকিউ কিন্তু কোনো বিকল্প প্রশ্ন থাকবে না, অবশ্যই তোমাদেরকে 25টি প্রশ্ন উত্তর দিতে হবে। তাহলে মোট 25টি প্রশ্নের নম্বর হচ্ছে 25 × 1 সমান 25 নম্বর। তাহলে আমাদের টোটাল নম্বরটা আমরা যোগ করে আসি 40, 10 এবং 25। তাহলে 40 আর 10-এ 50, 50 আর 25-এ 75। তাহলে আমাদের তথ্যীয় পরীক্ষা হচ্ছে 75 এবং ব্যবহারিক পরীক্ষা হচ্ছে 25 সমান সমান 75 এবং 25 যোগ করে আসে 100। তাহলে এই হচ্ছে তোমাদের পদার্থ, রসায়ন, জীববিজ্ঞান, কৃষি, পূর্ণমান 100। পরবর্তী আসি আমরা ক্রমিক নম্বর 04 গণিত। বন্ধুরা লক্ষণীয় বিষয় গণিত বিষয়টা তোমাদের কাছে অনেকেই অনেক গুরুত্বপূর্ণভাবে দেখো, তোমরা একটু মনোযোগ সহকারে দেখো গণিত বিষয়টা আমরা কিভাবে তোমাদের বোঝার স্বার্থে আমাদের টেবিলে তুলে ধরেছি। পূর্ণমান 100। প্রশ্নের ধরন হচ্ছে 3টি। 1 নম্বর সৃজনশীল প্রশ্ন 50 নম্বর, 2 নম্বর সংক্ষিপ্ত প্রশ্ন 20 নম্বর, 3 নম্বর হচ্ছে বহু নির্বাচনী প্রশ্ন 30 নম্বর। মোট পূর্ণমান হচ্ছে 50, 20-এ 70, 70 আর 30-এ 100। যার গণিতের পূর্ণমান হচ্ছে 100। এখন আমরা আসি প্রশ্ন বিভাজন, অর্থাৎ গণিত প্রশ্নগুলো কিভাবে থাকবে এবং তোমরা কিভাবে তার উত্তর করে থাকবে। 8টি প্রশ্ন থাকবে সৃজনশীল প্রশ্ন, যার মধ্যে তোমাদের 5টি উত্তর দিতে হবে। এখন ক বিভাগ থেকে তোমাদের বীজগণিত অংশ থাকবে, এখানে থাকবে 2টি প্রশ্ন।
খ বিভাগ থেকে থাকবে তোমাদের জ্যামিতি অংশ, এখান থেকে থাকবে দুটি প্রশ্ন। গ বিভাগ থাকবে তোমাদের ত্রিকোণমিতি ও পরিমিতি, এই দুটি মিলে দুটি প্রশ্ন। এবং ঘ বিভাগ থাকবে পরিসংখ্যান থেকে দুটি। মোট 8টি প্রশ্ন। এই 8টি প্রশ্নের মধ্যে প্রত্যেক বিভাগ থেকে একটি করে ন্যূনতম 5টি প্রশ্ন তোমাদের উত্তর করতে হবে। একটি প্রশ্ন সমান সমান 10 মার্ক, তাহলে 5টি প্রশ্ন সমান সমান 5 × 10 = 50 মার্ক। এখন আমরা আসি সংক্ষিপ্ত প্রশ্ন। গণিতেও সংক্ষিপ্ত প্রশ্ন থাকবে, তোমার 15টি প্রশ্ন থাকবে, এর মধ্যে তোমাদেরকে 10টি প্রশ্নের উত্তর দিতে হবে। একটি প্রশ্ন সমান সমান 2 মার্ক, তাহলে 10টি প্রশ্ন সমান সমান 20 মার্ক। তাহলে গণিতের সংক্ষিপ্ত প্রশ্নের পূর্ণমান হচ্ছে 20। এবং সর্বশেষ গণিতের যে প্রশ্ন সে হচ্ছে বহু নির্বাচনী বা নৈর্ব্যক্তিক। গণিতেও 30টি নৈর্ব্যক্তিক থাকবে, তোমাদেরকে অবশ্যই 30টি প্রশ্নের উত্তর দিতে হবে এবং প্রত্যেকটি প্রশ্নের পূর্ণমান হচ্ছে 1, তাহলে 30টি প্রশ্নের পূর্ণমান হচ্ছে 30। তাহলে মোট প্রশ্ন পূর্ণমান হচ্ছে আমাদের 50, 20 70 আর 30 100। তাহলে এই হচ্ছে গণিতের 2025 সালের নতুন সিলেবাসের আলোকে প্রশ্ন এবং প্রশ্নের ধরন। আশা করি তোমরা সকলেই আমাদের এই সিলেবাসটা সম্পর্কে ধারণা পেয়েছো এবং এ থেকে তোমরা স্পষ্টভাবে 2025 সালের নতুন সিলেবাস সম্পর্কে তোমাদের যে প্রশ্ন এবং প্রশ্নের ধরন সে সম্পর্কে কোনো প্রশ্ন থাকার কথা না। যদিও কোনো প্রশ্ন থাকে আমাদেরকে কমেন্ট করে জানাবে, আমরা পরবর্তী ভিডিওতে তোমাদের প্রশ্নের পরিপ্রেক্ষিতে আরো সুন্দর করে বুঝিয়ে দেওয়ার চেষ্টা করব এবং নতুন ভিডিও আপলোড করার চেষ্টা করব। প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, আজকে এই পর্যন্তই আমরা আমাদের ভিডিওতে তুলে ধরেছি, কারণ বাকি ভিডিওতে আমরা ইংরেজি এবং বাকি বিষয় নিয়ে আলোচনা করব। তা আশা করি তোমরা সকলেই আমাদের ভিডিওটি লাইক, সাবস্ক্রাইব এবং কমেন্ট করবে। পাশাপাশি তোমরা প্রত্যেকেই শেয়ার করার চেষ্টা করবে তোমাদের বন্ধুদের মধ্যে, যেন আমরা তোমাদের জন্য দ্রুত আর নতুন ভিডিও নিয়ে আসতে পারি। এই জন্য তোমাদের সকলের কাছে আমার একটাই অনুরোধ রইল, আমাদের চ্যানেলটিকে অবশ্যই লাইক, সাবস্ক্রাইব এবং কমেন্ট করে দিবে। পাশাপাশি বেল আইকনটি অন করে দিবে, যাতে আমরা নতুন ভিডিও আপলোড করলে সাথে সাথে তোমার ফোনে নোটিফিকেশন চলে যায়। সবাই ভালো থাকবে।